ক্লাস 10 বা মাধ্যমিকের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইতিহাস এবং ভূগোলের মডেল কোশ্চেন পেপার এবং সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটা সায়েন্টিফিক সাজেশনের প্রত্যেকটা অধ্যায় বা চ্যাপ্টার অনুযায়ী আমি আপনাদেরকে উত্তরগুলো আলোচনা করে দেব। তো এর আগের ভিডিওতে ইতিহাসের 1, 2, 3, 4 অধ্যায় প্রশ্নগুলো আলোচনা করা আছে। তো ভূগোলের আজকে আমি আলোচনা করতে চলেছি 5.2 ভারতের ভূপ্রকৃতি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে এবং ভিডিওগুলো খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 5.2 ভারতের ভূপ্রকৃতি। তো এই যে বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো আপনাদের শেষের দিকে আছে, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই যে দেখুন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কয়ের দাগের, ক্ষয়ের দাগের, গয়ের দাগের এবং ঘয়ের দাগের, এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি। আপনাদেরকে খাতাটি দেখাবো, উত্তরগুলো দেখাবো এবং আমি মুখে প্রশ্নগুলো বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে 5.2 ভারতের ভূপ্রকৃতি। তো কয়ের দাগের প্রথম প্রশ্নটি আছে কি না, পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল হলো এই যে দেখুন, হ্রদ ও জলাভূমি। 2 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয়? খাদার বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, এটা K2 হবে, ভুল আছে, K2, ঠিক আছে, K2 বা গডউইন অস্টিন হবে। K2 বা গডউইন অস্টিনও বলা হয়। 4 নম্বর প্রশ্ন, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। ডেকান ট্রাপ। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট। 6 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। 7 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি? কারামাম পর্বত। 8 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? কারাকোরাম গিরিপথ। 9 নম্বর প্রশ্ন, ভারতের 2টি প্রবাল দ্বীপের নাম লেখো। লাক্ষা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 10 নম্বর প্রশ্ন, পুনে, মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে? ভোরঘাট। 11 নম্বর প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো। সাতপুরা। 12 নম্বর প্রশ্ন, শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? হিমালয়ের দক্ষিণ প্রান্তে। 13 নম্বর প্রশ্ন, কোন গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে? পালঘাট। 14 নম্বর প্রশ্ন, ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। 15 নম্বর প্রশ্ন, নাগা পর্বত কোথায় অবস্থিত? পশ্চিম হিমালয় বা কাশ্মীর হিমালয়। 16 নম্বর প্রশ্ন, ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় কোনটি? পরেশনাথ। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? তামিলনাড়ু। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পাদদেশে উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ময় ভূমিভাগ কী নামে পরিচিত? মালনাদ নামে পরিচিত। 19 নম্বর প্রশ্ন, ভারতের একটি জীবন্ত ও মৃত আগ্নেয়গিরির নাম লেখো। জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন আর মৃত আগ্নেয়গিরি হলো সাতপুরা। তো এরপরে যে ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? না, আনাইমুদি। 2 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ, বেট বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে? ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, শিলং পাহাড়। 4 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি?
দোদা বেতা। 5 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। তারপরে 6 নম্বর প্রশ্ন, ড্যাশ উপত্যকা পিরোপাঞ্চল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত? কাশ্মীর উপত্যকা। 7 নম্বর প্রশ্ন, কচ্ছ শব্দের অর্থ কী? জলাভূমির দেশ। 8 নম্বর প্রশ্ন কি আছে? মহারাষ্ট্র মালভূমি মূলত ড্যাশ শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা দ্বারা গঠিত। 9 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? না নামচা বারওয়া। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। গয়ের দাগে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন কি আছে? ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ। এটা কি হবে? না অশুদ্ধ হবে, মিথ্যা, লাদাখ। 2 নম্বর প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? ভাঙাড় বলা হয়। এইটা শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, ভারতের আরাবল্লী একটি নবিল ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা মিথ্যা হবে। 4 নম্বর, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। এটাও মিথ্যা, অশুদ্ধ হবে। পর্বত ব্যতীত মালভূমির উদাহরণ, পর্বত ব্যথিত মালভূমির উদাহরণ। 5 নম্বর, গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি ভুর নামে পরিচিত। এটাও অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন, মালাবার উপকূল সর্বাধিক ভগ্ন উপকূল। এটাও কি হবে? অশুদ্ধ। 7 নম্বর, ভারতের পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল সংকীর্ণ। এটা শুদ্ধ। 8 নম্বর, নর্মদা ও তাপ্তি উপত্যকার মাঝে সাতপুরা পর্বত অবস্থিত। এটাও শুদ্ধ হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।